আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ব্যানবেজ অর্থাৎ বাংলাদেশ যে শিক্ষা পরিসংখ্যান ব্যুরো আছে, সেখানে প্রতি বছরই তথ্য প্রদান করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, শিক্ষার্থী তথ্য, টিচার তথ্য ইত্যাদি ইত্যাদি। তো এবার বর্তমানে চলছে এই কার্যক্রম ব্যানবেজের পক্ষ থেকে চলছে। তো কিভাবে এটা করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি আপনাদের অনেক সহায়ক হবে ভিডিওটা। তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে ব্যানবেজ লিখতে হবে, BANBEIS, এন্টার। এখানে এই সাইটটা, এখানে ঢুকলাম। এই হচ্ছে ব্যানবেজ, এই হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো। এখানে মূলত ব্যানবেজের ডাটা দিতে হয়। দেখেন এই যে শিক্ষা জরিপ 2025। তার আগে দেখেন এখানে জরিপের সময়সীমা পরিবর্তন হয়েছে, পরিবর্তিত তথ্য এখানে দিয়ে দিছে। আর আপনাদেরকে দেখাই যে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ কোন অঞ্চলে। এখানে এই সাইটে আসলে আপনারা এটা পেয়ে যাবেন। তো কোন অঞ্চলের জন্য কত তারিখের ভিতর তথ্য দিতে হবে সেটা এই জরিপে, এই নোটিশে উল্লেখ আছে, এটা দেখবেন। আর হলো পূর্ব প্রস্তুতি হিসাবে দেখেন এখানে শিক্ষা জরিপ 2000 ইনভুক্ত এবং ইনবিহীন দুই রকম প্রতিষ্ঠানের তথ্য দেওয়া লাগবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে যারা লিস্টেড, সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া লাগবে। জরিপের চিঠি, এই যে জরিপ ফর্ম ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে। তথ্য পূরণ নির্দেশিকা দেখতে পারবেন, কিভাবে তথ্য পূরণ করতে হয় সেটা দেখতে পারবেন এখানে ক্লিক করে, ডাউনলোড করে নিতে পারবেন। তো ইনভুক্তদের জন্য এই লিঙ্ক, এখানে ক্লিক করে তথ্য দিতে হবে। এখানে এই পেজে নিয়ে আসবে। এখানে এসে লগ ইন করতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো কোন অঞ্চলের জন্য কোন তারিখে দিতে হবে, সাবমিট করতে হবে ডাটা, সেটা এখানে লেখা আছে। তো আমার খুলনা অঞ্চল যেহেতু আমি এখন ঢুকতে পারবো না, এই জন্য আপনাদেরকে ঢুকে দেখাতে পারলাম না। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। তারপরে দেখবেন নির্দেশিকাটা আসতেছে, আপনি ওখানে টাইপ করলেই হবে। তো এই সাইটে এসে এখানে এই জরিপ 2025 এই অপশন থেকে আপনারা এগুলা দেখে নেবেন, এই তথ্যপূর্ণ নির্দেশিকাটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর হেল্পিং হিসাবে আমি কিছু দেখাবো। দেখেন এই যে সেকশন 2.1, 2.2, এই সেকশনগুলো খুব কেয়ারফুলি আপনারা পূরণ করবেন। এই সেকশনগুলো যদি না মেলে, দেখলো নির্দেশিকার বা ডাটা শকেজে, তখন মৌলিক তথ্য 1 এর সাথে যদি মৌলিক তথ্য 5, 6 এরকম বিভিন্ন জায়গায় ডাটা দিতে হয়, তখন যদি না মেলে তখন কিন্তু সাবমিট নেবে না। তো এর জন্য স্টুডেন্টদের আপনারা এরকম একটা তালিকা বানায় নেবেন এবং এই একই তালিকা ফলো করে সব জায়গায় ডাটা তো এন্ট্রি করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না, তাহলে ঠিকই মিলে যাবে। তো এখানে বয়স ভিত্তিক শিক্ষার্থীদের তথ্য এমনভাবে দিবেন যেন মিল থাকে, এইটার সাথে, এই ডাটাগুলোর সাথে যেন মিল থাকে, সেইভাবে দেবেন। তারপর এখানে মোট শিক্ষার্থী তথ্য 2024 সালের ফাইনাল পরীক্ষা অনুযায়ী শিক্ষার্থী তথ্য, টিচারের কোন টিচার কোন পদে আছে, কোন বিষয়ে আছে ইত্যাদি ইত্যাদি সব তথ্য দেওয়া লাগে। তো কমিটির তথ্য দেওয়া লাগে। তারপরে আপনার কমিটির কয়টা মিটিং হলো কি দেখি, সব দেওয়া লাগে। তো এই তথ্যগুলো আগে থেকে রেডি করবেন, রেডি করে নিয়ে তারপরে আপনারা এই লিঙ্কে এসে এই সাইটে এসে আপনার তথ্য এন্ট্রি করবেন। এইখানে ক্লিক করে এইখানে এসে তথ্য এন্ট্রি করা শুরু করবেন। তো
এইভাবে যদি ডাটাগুলো আগের থেকে আপনারা প্রস্তুত করে রাখেন বা তৈরি করে রাখেন, এবং ওই যে তথ্যপ্রমাণ যে ফর্ম রয়েছে এই ফর্মটা ডাউনলোড করে যদি আপনারা আগে পূরণ করে নেন, তাহলে ওই ফর্ম দেখে দেখে আপনারা এন্ট্রি করলেও অনেক সুবিধা হবে। আর এই এন্ট্রি করার তথ্যাদি আপনার সংরক্ষণ করার জন্য কিন্তু দরকার। ও সংরক্ষণকে যে এবছর 2025 সালে আপনি কোন তথ্য দিলেন সেটা আপনার ডকুমেন্ট হিসাবে রেখে দেওয়া উচিত। আমি মনে করি এই ফর্মটা ডাউনলোড করে আগে পূরণ করবেন, তারপরে আপনারা এন্ট্রি করবেন। তাহলে এই ডাটাটা আপনার হার্ড কপি হিসাবেও থেকে যাবে, আর জরিপের তথ্য তো দিতেই হবে। তো আশা করি আপনাদের কিছুটা হলেও সহায়ক হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।